এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো এই সময় গরম গরম কিছু খেতে ইচ্ছা করলেই ট্রাই করতে পারেন এই রেসিপিটি। কোনো ময়দা সুজি লাগবে না এটা বানাতে। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট, দারুণ মজার স্টাফিংয়ের সাথে এটা ভীষণ পরিমাণে সুস্বাদু হয়। আলু দিয়ে তৈরি করেছি, কোনো ব্যাটার বা ঘোল তৈরি করতে হবে না, মানে এক্সট্রা কোনো পরিশ্রমই করতে হবে না। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে আসুন শুরু করি। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো গ্রেট করা আদা আর গ্রেট করা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেব 5-6টি কাজু। কাজুগুলোকেও হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। এখানে হাতের কাছে যদি কিশমিশ থাকে সেটাও দিতে পারেন। এবার দিয়ে দেবো ছোলার ডাল। এই ডালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, মানে প্রেশার কুকারে করে 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই স্টাফিংটা দিয়ে রেসিপিটা করলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। তবে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে না যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো চাট মশলা, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখন সমস্ত কিছুকে মিশিয়ে ভেজে নিতে হবে, মানে এই ডালটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। আমি কথা দিচ্ছি একবার ট্রাই করার পরে আপনারা বারবার বানাতে চাইবেন। আর রেসিপিটা একেবারেই ইউনিক রেসিপি, আপনারা এর আগে হয়তো কোনো দিনও ট্রাই করেননি। তো দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দর করে আমি কষে নিয়েছি, আর একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু থেতে করে দিচ্ছি। এই দেখুন। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এটা আজকের রেসিপির স্টাফিং হিসেবে আমি ব্যবহার করছি, তবে ছোলার ডাল আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট। এটা একটু ঠান্ডা হতে থাকুক। এখানে আমি দেখুন 2টো সিদ্ধ আলু নিয়েছি, বড় সাইজের আলু নিয়েছি 2টো। মানে আপনারা যতটা পরিমাণে করবেন রেসিপিটা ততটা পরিমাণেই নেবেন। তো আমি এখন গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন এই সিদ্ধ আলুর মধ্যে যাবে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2-3 চামচ কর্নফ্লাওয়ার। আর কিন্তু কিচ্ছুই দিতে হবে না। এখন খুব ভালো করে এটা মেখে নিতে হবে। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে অনেক টিফিন রেসিপি শেয়ার করেছি, সেগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, ডোটা আমি ঠিক এরকম একটু নরম করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। একটু হাতে তেল মেখে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। যেহেতু সিদ্ধ আলু আর কর্নফ্লাওয়ার, তো হাতে একটু লেগে লেগে যাবে প্রথম দিকে। আমি হাতে একটু ময়দা মেখে নিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এটা বানানোর সময় একটু হাতে লেগে লেগে যাবে, কোনো সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে। এবার 1 চামচ মতো স্টাফিং দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে সিল করে দিতে হবে, ঠিক এইভাবে। আর দেখবেন যে জল ছাড়াই এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। একটু হাতের মধ্যে নিয়ে এরকম লম্বাটে করে নেব। এই দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতোই করে নিতে পারেন। তো একে একে সবকটি আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও চলতে চলতে একটা রিকোয়েস্ট করব, ভিডিও দেখে যদি ভালো লাগে, রেসিপি দেখে যদি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন নিয়ে নিচ্ছি সিমুই। যে সিমুইটা আমরা নর্মালি রান্না করে খাই সেটাই নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু এইভাবে ভেঙে নিচ্ছি। আর সিমুইটা যদি অ্যাভেলেবেল না থাকে, কর্নফ্লেক্স বা ম্যাগি দিয়েও করতে পারেন। তো এখন এর মধ্যে আমি একটা করে দিয়ে দেব। আর ঠিক এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, মানে সুন্দর করে কোট করে নিতে হবে। এ দেখুন। আর এই সময় দেখবেন স্ন্যাক্সটা যতটা টেরাবেকা ছিল সবই ঠিক হয়ে গেছে। আর একে একে সবকটি আমি তৈরি করে নেব। তো চলুন এখন স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া যাক। এর জন্য আগে থেকে তেল গরম করে রেখেছি, গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু ধোঁয়াদার গরম করবেন না, মোটামুটি একটু হাই ফ্লেমে গরম করে নেবেন। তো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। ভেতরের স্টাফিংটা যেহেতু আমাদের তৈরি করা আছে অলরেডি, তো ভেতর পর্যন্ত আমাদের ভাজার কোনো দরকার নেই। বাইরের পাশটা যাতে ক্রিস্পি হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, একটি ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এখন একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেব, যাতে গায়ে যদি একটুও তেল থাকে টিস্যু পেপারে টেনে নেবে। তো আরেকটা ব্যাচও আমি একই সাথে ভেজে নিচ্ছি। আর এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে যদি গেস্ট আসে, আপনারা এই রেসিপিটা একবার হলেও খাইয়ে দেখুন, তারা কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা কিন্তু সফট, খেতে দুর্দান্ত টেস্ট। অল্প অল্প বৃষ্টি হচ্ছে বাইরে, তো এই সময় বানিয়ে খেয়েই দেখুন একবার, এর প্রেমেই পড়ে যাবেন আপনারা। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমি এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।